ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা মারা গেছেন এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে এবং নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো যেই সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আমাদের দেশের মিডিয়াগুলো ফটোকার্ড বানিয়ে কিংবা ছোট ছোট হেডলাইন করে প্রচার করছে যে নেতানিয়াহু নিহত হয়েছেন, এরকম একটা ভাইব তৈরি করার চেষ্টা করছেন। তো যেই সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বা যে নিউজটির কে হচ্ছে সোর্স হিসাবে ধরে তারা এই বিষয়টা প্রচার করছেন বা আমরাও গণহারে শেয়ার করছি, আমরা আসলে সেই মূল নিউজটা আমরা একটু দেখি। মূল নিউজটা প্রকাশ করেছে ইরানের একটা বেসরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তো এই নিউজে যে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হেডলাইন করেছে স্পেকুলেশন সুইলস নেতানিয়াহুস পসিবল ডেথ ইনজুরি, অর্থাৎ নেতানিয়াহুর মৃত্যু বা নেতানিয়াহু গুরুতর আহত হয়েছেন এরকম একটা জল্পনা কল্পনা চারদিকে ঘুরপাক খাচ্ছে। তো এখানে তারা বেসিক্যালি ৫টা পয়েন্ট তুলে ধরেছেন, যেই ৫টা পয়েন্টের ভিত্তিতে তারা অনুমান করছেন যে নেতানিয়াহু নিহত হয়েছেন। চলেন দেখি তারা কি কি পয়েন্টগুলো এনেছেন। প্রথম পয়েন্টে তারা বলতে চাচ্ছেন যে লাস্ট ৩ দিন ধরে তার যে মানে নেতানিয়াহুর যে পার্সোনাল চ্যানেল আছে সেখানে কোনো ভিডিও আপলোড হচ্ছে না লাস্ট ৩ দিন ধরে, এবং লাস্ট ৪ দিন ধরে কোনো ইমেজ, নেতানিয়াহুর কোনো ইমেজ বা ছবি তার চ্যানেলে প্রকাশ পাচ্ছে না। শুধুমাত্র কিছু স্ট্যাটাস বা টেক্সট বেসড কিছু তার স্টেটমেন্ট তার চ্যানেলে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ নেতানিয়াহুর যে চ্যানেলটা আছে সেখানে তার কোনো ছবি তারা ৪ দিন ধরে পাচ্ছে না, এবং ভিডিও লাস্ট ভিডিও প্রকাশ করছে যে ৩ দিন হয়ে গেছে, আর কোনো ভিডিও তারা প্রকাশ করতেছে না। এখন ২ নম্বর পয়েন্টে এসে তারা বলতেছে যে prior to the last video of Netanyahu, at least one video and sometimes up to 3 videos were usually released daily. এর আগে তারা যেটা বলতে চাচ্ছে যে নেতানিয়াহুর এই চ্যানেলটাতে প্রতিদিন প্রতিদিন কমপক্ষে একটা ভিডিও এবং সর্বোচ্চ 3টা ভিডিও পর্যন্ত আপলোড হতো বা পোস্ট করা হতো। কিন্তু গত 3 দিন ধরে তারা একটা ভিডিও প্রকাশ না হওয়ার কারণে তারা তীব্রভাবে সন্দেহ করছে যে নেতানিয়াহু হয়তো ইরানের হামলায় মারা গেছে। ৩ নম্বর পয়েন্টে তারা যেটা যেটা বলতে চাচ্ছে যে ৮ই মার্চ ২০২৬ ইসরায়েলি গণমাধ্যম একটা নিউজ মানে অনেকগুলো হিব্রু সোর্স থেকে ইসরায়েলি অনেকগুলো গণমাধ্যম রিপোর্ট বা প্রতিবেদন করেছে যে তার যে নেতানিয়াহুর যে বাসভবনটা সেটার চারপাশে যেই সিকিউরিটি এটা বাড়ানো হয়েছে বা শক্তিশালী করা হয়েছে। হচ্ছে পার্টিকুলারলি টু কাউন্টার পটেনশিয়াল সুইসাইড ড্রোন, অর্থাৎ আত্মঘাতী ড্রোন হামলা থেকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য তার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা ইসরায়েলি গণমাধ্যম বলেছে ৮ই মার্চ। তো এটাও একটা পয়েন্ট হিসেবে তারা দেখিয়েছে যে নেতানিয়াহু হয়তোবা, যেহেতু নেতানিয়াহু বাসভবনেই ছিলেন, ৮ই মার্চ যেহেতু নিরাপত্তা জোরদার করা হয়েছে, দ্যাট মিন্স নেতানিয়াহু ওই সময়টাতে তার বাসভবনে ছিলেন এবং ইরান তার বাসভবনকে লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা করেছিল। তো সেখান থেকেও তারা একটা বলতে চাচ্ছে যে নেতানিয়াহু হয়তো নিহত হয়েছেন। ৪ নম্বর যে পয়েন্টটা, যে আমেরিকার দুজন হাই প্রোফাইলের মানে আমেরিকার প্রেসিডেন্টের একজন হচ্ছে জামাতা জ্যারেড কুশনার এবং হচ্ছে ট্রাম্পের যে বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ, এই দুইজন ব্যক্তি ইসরায়েলে আসার কথা ছিল। কবে? ১০ই মার্চ, মানে যখন এই নিউজটা তারা করেছে সেই সময়টাতে। এটা তাদের পূর্ব নির্ধারিত বা প্রি প্ল্যান্ড একটা সফর ছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করতে আসবেন। কিন্তু হঠাৎ করেই এই সফরটা বাতিল করে দেওয়া হয়। তো এখান থেকেও একটা অনুমান তারা করছেন যে হয়তোবা নেতানিয়াহু মারা গেছেন, এজন্যই তাদের সফরটা ক্যান্সেল করা হয়েছে। ৫ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর একটা কনভারসেশন হয়েছিল, মানে একটা কল ফোন আলাপ হয়েছিল। তো এটা হচ্ছে একটা নিউজ রিপোর্টে মানে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে। তো ফ্রান্সের যে প্রেসিডেন্ট সেখানে যে এলিসি প্যালেস আছে
অর্থাৎ ফ্রান্সের প্রেসিডেন্টের যে কার্যালয় সেখান থেকে এই কল রেকর্ডের কোনো ডেট প্রকাশ করা হয়নি। মানে এই কল রেকর্ডটা অর্থাৎ নেতানিয়াহুর সাথে ইমানুয়েল ম্যাক্রোর যে কথোপকথন বা ফোনালাপ হয়েছে সেটা কবে হয়েছে ডেটটা প্রকাশ করে নাই, বাট সেখানে যে কি কথা হয়েছে শুধুমাত্র টেক্সট আকারে সেটা প্রকাশ করা হয়েছে। তো এই সব বিষয় পর্যালোচনা করে এই 5টা পয়েন্টকে সামনে রেখে তারা বলতেছে যে নেতানিয়াহু বেঁচে নেই, নেতানিয়াহু ইরানের হামলায় মারা গেছেন। যদিও এটার এই দাবির পরিপ্রেক্ষিতে আম, ইসরায়েলের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ডিনাই করা বা হচ্ছে সেটাকে রিজেক্ট করে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নাই। যদিও তাদের একটা গণমাধ্যম জেরুজালেম পোস্ট, দ্য জেরুজালেম পোস্ট, এটাতে হচ্ছে এই যে তাসনিম নিউজের যেই প্রতিবেদনটা এটাকে ডিনাই করে তারা বলতেছে যে এটা আইআরজিসির একটা প্রোপাগান্ডা, এটা আসলে সত্য নয়। তবে এই যে 5টা পয়েন্টের কথা বলেছে এইগুলাকে ডিসপ্রুভ করে বা ওইগুলাকে ডিনাই করে তারা আসলে সেরকম কোনো প্রমাণ দাঁড় করাতে পারে নাই যে নেতানিয়াহু এখনো বেঁচে আছেন বা ইত্যাদি। তারা জাস্ট এটাকে বলেছে যে প্রোপাগান্ডা, এক কথায় বলে দিয়েছে যে এটা হচ্ছে আইআরজিসির প্রোপাগান্ডা, বাট এটা যে প্রোপাগান্ডা এটার সপক্ষে তারা কোনো প্রমাণ কিন্তু দিতে পারে নাই। তো জেরুজালেম পোস্টের এই কথাটা আছে, বাট ইসরায়েল গভর্নমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালি এখনো ডিনায়াল বা হচ্ছে কোনো ধরনের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনো কিছু বলা হয়নি। সো আমরা যে আমাদের দেশের যে মিডিয়াগুলো গণহারে প্রচার করছেন যে নেতানিয়াহু মারা গেছেন, এটার আসলে কনফার্মেশন এখনো পর্যন্ত সেরকমভাবে আসে নাই বা এখনো পর্যন্ত শিওর না যে নেতানিয়াহু মারা গেছেন। তো আমাদেরকে আরও একটু ওয়েট করতে হবে, আরও দেখতে হবে যে আসলেই সত্যটা কি। ধন্যবাদ সবাইকে।